আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হল, ঝাড়খণ্ডের সিংভূম জেলায় অবস্থিত ভারতের প্রথম ইউরেনিয়াম খনির নাম কি? যদুগড়া, নরওয়ার পাহাড়, তুম্মামাল্লাপাল্লে, ভাতিন। সঠিক উত্তরটি হল এ, জাদুগড়া। দ্বিতীয় প্রশ্নটি হল, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে দেশের সর্বাধিক আবাসযোগ্য এলাকা রয়েছে? মহারাষ্ট্র, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ। সঠিক উত্তরটি হল ডি, উত্তরপ্রদেশ। তৃতীয় প্রশ্নটি হল, নিম্নের কোন ধরনের ক্ষয়ের ফলে চম্বল উপত্যকা গড়ে উঠেছে? স্প্ল্যাশ, সিট, রিল, গলি। সঠিক উত্তরটি হল ডি, গলি। চতুর্থ প্রশ্নটি হল, নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলে ওঙ্গি উপজাতির লোকেরা বসবাস করে? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ, লাক্ষাদ্বীপ। এ প্রশ্নের সঠিক উত্তরটি হল এ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। পরবর্তী প্রশ্নটি হল, কারাকোরাম রেঞ্জে অবস্থিত ভারতের বৃহত্তম হিমবাহ সিয়াচেনের দৈর্ঘ্য কত? 35 কিলোমিটার, 56 কিলোমিটার, 69 কিলোমিটার, 78 কিলোমিটার। সঠিক উত্তরটি হল ডি, 78 কিলোমিটার। 6 নম্বর প্রশ্নটি হল, নিচের কোন পাঁচটি ভারত, চীন এবং মায়ানমারের ত্রিবিন্দুতে অবস্থিত? বোমদিলা পাস, ডিফু পাস, জেলেপলা, থাংলা। সঠিক উত্তরটি হল এ, বোমদিলা। সপ্তম প্রশ্নটি হল, উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত ভারতের বন জরিপ বিভাগ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1981, 1982, 1983, 1984। সঠিক উত্তরটি হল বি, 1982। 8 নম্বর প্রশ্নটি হল, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি লৌহ আকরিক উৎপাদনের শীর্ষস্থান দখল করেছে? পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওড়িশা। সঠিক উত্তরটি হল ডি, ওড়িশা। 9 নম্বর প্রশ্নটি হল, বয়লাডিলার লৌহ আকরিক প্রধানত নিচের কোন বন্দরের মাধ্যমে জাপানে পরিবাহিত হয়? জওহরলাল ও নেহরু বন্দর, বিশাখাপত্তনম বন্দর, ম্যাঙ্গালোর বন্দর, হলদিয়া বন্দর। সঠিক উত্তরটি হল বি, বিশাখাপত্তনম বন্দর। 10 নম্বর প্রশ্নটি হল, নিচের কোন উৎস থেকে সর্বাধিক কালি বের হয়? সিএনজি যানবাহন, পেট্রোল যানবাহন, তাপবিদ্যুৎ কেন্দ্র, ডিজেল যানবাহন। সঠিক উত্তরটি হল সি, তাপবিদ্যুৎ কেন্দ্র। 11 নম্বর প্রশ্নটি হল, ভারতে বিদ্যুতের উৎসের পরিপ্রেক্ষিতে পারমাণবিক শক্তির স্থান কততম?
প্রথম, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম। সঠিক উত্তরটি হল ডি, পঞ্চম। কয়লা, গ্যাস, জলবিদ্যুৎ এবং বায়ু শক্তির পরে এর স্থান। 12 নম্বর প্রশ্নটি হল 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার কত শতাংশ? 74%, 70%, 68%, 65%। সঠিক উত্তরটি হল এ, 74%। 13 নম্বর প্রশ্নটি হল বিশ্বের মোট জনসংখ্যার কত শতাংশ ভারতে বসবাস করে? 12%, 13.5%, 17.5%, 22%। সঠিক উত্তরটি হল সি, 17.5%। 14 নম্বর প্রশ্নটি হল ভারতের নিচের কোন রাজ্যে সর্বাধিক শহরের ঘনত্ব দেখা যায়? তামিলনাড়ু, পাঞ্জাব, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ। রাইট আনসারটি হল এ, তামিলনাড়ু। 15 নম্বর প্রশ্নটি হল ভারতের শীতলতম স্থান কোনটি? লেহ, দ্রাস, শ্রীনগর, অমরনাথ। সঠিক উত্তরটি হল বি, দ্রাস। পরবর্তী প্রশ্নটি হল নিম্নের কাকে লাদাখের প্রবেশদ্বার বলে? লেহ, দ্রাস, শ্রীনগর, অমরনাথ। এ প্রশ্নের সঠিক উত্তরটি হল বি, দ্রাস। 17 নম্বর প্রশ্নটি হল উপদ্বীপ ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? আনাইমুদি, নীলগিরি, দোদাবেদা, মহেন্দ্রগিরি। সঠিক উত্তরটি হল এ, আনাইমুদি। 18 নম্বর প্রশ্নটি হল নিচের কোনটি ভারতের ব্যস্ততম আন্তর্জাতিক সমুদ্র বন্দর? কোচি, কলকাতা, মুম্বাই, তুতিকোরিন। সঠিক উত্তরটি হল সি, মুম্বাই। 19 নম্বর প্রশ্নটি হল ভারতের উপকূল রেখার মোট দৈর্ঘ্য কত? 6315 কিলোমিটার, 7215 কিলোমিটার, 7516 কিলোমিটার, 9256 কিলোমিটার। সঠিক উত্তরটি হল সি, 7516 কিলোমিটার। আজকের ভিডিওর শেষ প্রশ্নটি হল ভারতের মোট এলাকা পৃথিবীর মোট ভৌগোলিক এলাকার প্রায় কত শতাংশ? 2.4%, 2.6%, 2.7%, 2.8%। সঠিক উত্তরটি হল এ, 2.4%। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা জানি কমেন্ট সেকশনে কমেন্ট